আমার বাবা নাই, মা নাই, আমরা দুই ভাই এক বোন, ও অনেক ছোট আমার। তো যদি কেউ ওর সন্ধান দিতে পারেন, তা আপনার মাধ্যমে সন্ধান পাই, তাহলে আমরা দেশবাসীর কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। যেহেতু প্রতিবন্ধী, কোনো কিছু খাইতে পারে না, নিজের হাতে চলতে পারে না। আমরা দুই ভাই, আমার ছোট ভাই ও বাক এবং বুদ্ধি প্রতিবন্ধী। তো গত 30 তারিখে বিকেলবেলা বাসা থেকে বের হয়ে যায়, আর বাসায় ফেরত আসেনি এই পর্যন্ত। তো আমার চাইতে বয়স অনেক ছোট, বয়স 26 বছর। নাম হলো মোহাম্মদ বাইজিদ। তো ও কোথাও কোনো ওয়াজ, কোথাও কোনো জানাজা নামাজ হলে ও সেখানে দূরে চলে যেত, আবার বাসায় ফিরে আসতো। অনেক সময় দেখা গেছে কি ওয়াজে গেছে, ওয়াজে যাওয়ার সময় অনেক রাত হতো, 1টা-2টা বাজতো, আমি যাই নিয়ে আসতাম। তো ওই দিন পরের লোক মারফত জানতে পারছে হয়তো, বা পরের দিন বেগম খালেদা জিয়ার জানাজা বরিশাল, ওখান থেকে গাড়িতে, যে কোনো গাড়িতে উঠে বরিশাল শহরে গেছে। বরিশাল থেকে কিভাবে কোন গাছে উঠে বা লঞ্চে করে কিভাবে কোথায় ঢাকায় চলে আসছে না কি হয়েছে, আর আমরা বিস্তারিত কিছু জানতে পারি নাই। এটা 30 তারিখে বিকাল 4টার দিকে আমার এলাকার যে মসজিদ, গ্রামের বাড়ি পশ্চিম চন্দ্রহার বাটাজোর গরু নদী, তো ওখান থেকে মসজিদে নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারের দিক গেছে। যাওয়ার পরে সে ওই নিরুদ্দেশ। সে ছিল নীল রঙের একটা জ্যাকেট এবং কালো রঙের একটা ট্রাউজার পরা, আর সে নিজ হাতে খেতে পারে না। শুধুমাত্র যদি শুকনা খাবার কেউ দেয় তাহলে সে বা হাত দিয়ে নেয়। যদি কেউ বাইজিদ বলে ডাক দেয় তাহলে শুধু কি বলে সাড়া দেয়। তার হাঁটা চলা এমনি স্বাভাবিক। তো যেহেতু নিজে খেতে পারে না এবং শীতের পোশাক নেই, শীতের রাত্রে কোথায় আছে, কিভাবে আছে, এখন পর্যন্ত জানি না। সে তার নাম কিছুই বলতে পারে না, শুধুমাত্র বলতে পারে দাদা, মা। পরনে ছিল নীল রঙের জ্যাকেট, হুডি জ্যাকেট আর কালো ট্রাউজার। 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমি আমার লোকাল যে থানা, গৌরনদী মডেল থানায় একটা সাধারণ ডায়েরি করেছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01712171120, 01712171120। আর আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল, সবাই বাদল হিসাবে চিনে। আমার বাড়ি গৌরনদী বাটাজোর। ওর বয়স হচ্ছে 26 বছর। তার মুখে দাঁড়িয়ে আছে। মিডিয়ার মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ করতেছি, দেশবাসীর কাছে অনুরোধ করতেছি, যদি আপনাদের মাধ্যমে আমার ছোট ভাই, আমার বাবা নাই, মা নাই, আমরা দুই ভাই এক বোন, ও অনেক ছোট আমার। তো যদি কেউ ওর সন্ধান দিতে পারেন, তা আপনার মাধ্যমে সন্ধান পাই, তাহলে আমরা দেশবাসীর কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। যেহেতু প্রতিবন্ধী, কোনো কিছু খাইতে পারে না, নিজের হাতে চলতে পারে না। ওর সাথে কোনো শত্রুতা নাই। এমন আছে যে আমার এলাকায় আমরা হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বসবাস। হিন্দু সম্প্রদায়ের লোকজন ওর জন্য পূজার আয়োজন করছে, যদি ওরা ফেরত পায় তাহলে পূজা দেবে। আমাদের হুজুর, সেও গতকালকে আমার কাছে রাত্রে ফোন করে বলে যে ওর কোনো খবর আছে কিনা, ওর কোনো খবর আছে, ওর কোনো শত্রু নাই।